তুমি কি কখনো বই খুলে ঘন্টার পর ঘন্টা দেখছো, কিন্তু কিছুই মাথায় ঢুকছে না? পরের দিন আবার পড়তে বসলে মনে হয়েছে এটা তো আমি পড়েছিলাম, কিন্তু মনে নেই কিছুই। তাহলে সমাধান? কারণ তোমার মস্তিষ্ক তোমাকে ঠকাচ্ছে। এবং আজ আমি তোমাকে দেখাবো এমন কিছু ব্রেন টেকনিক্স যা তোমার মনে পড়া গেঁথে দেবে পেরেকের মতো। তুমি চাইলেও ভুলবে না। চলো শুরু করা যাক মস্তিষ্কের ভেতরে ঢুকে। তোমার মস্তিষ্ক আসলে কি চায়? তুমি কি জানো পড়া মনে না রাখার আসল কারণ অলসতা নয়, বরং ব্রেন সার্ভাইভাল মেকানিজম? হ্যাঁ, তোমার মস্তিষ্ক প্রতিটি তথ্যকে দেখে, এটা কি আমার বাঁচার জন্য দরকার? যদি উত্তর হয় না, তাহলে সে তথ্যকে ফেলে দেয় রিসাইকেল বিনে। এই কারণেই তুমি গেমের অ্যাপ মনে রাখো, এই কারণেই বান্ধবীর বলা কথাগুলো মনে থাকে, কিন্তু ক্লাসের নোট মনে থাকে না। মস্তিষ্ক আবেগ ও গুরুত্ব ছাড়া কোনো তথ্য জমা করে না, তাই পড়া মাথায় ঢোকে না। কিন্তু এখন প্রশ্ন, মস্তিষ্ককে কিভাবে ফাঁকি দেবে? পড়া মনে রাখার 1 নম্বর টেকনিক হলো ইমোশনাল লক রুল। মেমোরি কাজ করে একটা নিয়মে, যে তথ্যের সঙ্গে যত বেশি আবেগ যুক্ত হবে তা তত বেশি মনে থাকবে। তাহলে পড়ার মধ্যে আবেগ আনবে কিভাবে? হোয়াই ট্রিগার টেকনিক। পড়ার আগে নিজেকে প্রশ্ন করো, আমি এটা কেন শিখছি? এটা আমার ভবিষ্যতের কোন দরজা খুলবে? এটা না জানলে কি ক্ষতি হবে? মস্তিষ্ক গুরুত্ব না পেলে তথ্য ধরে না। হোয়াই ট্রিগার দিলে মস্তিষ্ক তা গুরুত্ব দিয়ে ধরে রাখে। এটা না করলে তুমি যত পড়ো না কেন, ব্রেন সেটাকে ফালতু ডেটা ভেবে মুছে দেবে। ডেড ব্রেন মোড, যেটা তোমার সব পড়া নষ্ট করে। আসলে তুমি ভুল করছো না, তোমার মস্তিষ্ক করছে। তোমার মস্তিষ্ক 25 থেকে 30 মিনিট পর ডেড ব্রেন মোডে ঢুকে পড়ে। এই সময়ে তুমি যাই পড়ো, কিছুই মাথায় ঢোকে না। চোখ লাইন পড়ে, কিন্তু তথ্য ঢোকে না, মনে হয় মাথা ভারী। কারণ প্রিফ্রন্টাল কর্টেক্স ক্লান্ত হয়ে যায়। সমাধান 25-5 রুলস। 25 মিনিট পড়ো, 5 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নাও, আবার 25 মিনিট পড়ো। এটা করলে মস্তিষ্কের প্রতিক্রিয়া রিসেট হয়। একটানা 2 ঘন্টা বসে 15 মিনিটের পড়াও ঠিকমতো মনে থাকবে না। অ্যাক্টিভ রিকল, 10 মিনিটের পড়া সমান 1 ঘন্টার মুখস্থ। এটা এমন একটা টেকনিক যা না জানলে তুমি যত পড়ো সবই ভুলে যাবে। অ্যাক্টিভ রিকল মানে তুমি বই বন্ধ করে নিজের মস্তিষ্ককে প্রশ্ন করবে, 10 মিনিট পড়ো, বই বন্ধ করো, নিজের কাছে প্রশ্ন করো, এই চ্যাপ্টারের 5টা পয়েন্ট কি কি ডেফিনেশন আছে, কোন উদাহরণ দিয়েছিলে। এটাই বিজ্ঞানসম্মতভাবে তথ্য মনে রাখার সবচেয়ে শক্তিশালী টেকনিক। একটা গবেষণায় দেখা গিয়েছে শুধু পড়লে 40% মনে থাকে, কিন্তু অ্যাক্টিভ রিকল করলে মনে থাকে 80 থেকে 90%। তুমি কি কখনো নিজের ব্রেনকে এভাবে এক্সামিন করেছো? না করলে আজ থেকেই করে দেখো। স্পেসড রিপিটেশন, ভুলে যাওয়াকে আটকানোর টেকনিক। মস্তিষ্ক প্রতিদিন একটু করে পড়া পছন্দ করে। একদিনে 5 ঘন্টা নয়, 5 দিনে 1 ঘন্টা। স্পেসড রিপিটেশন ক্যালেন্ডার বানাও। ডে 1 পড়ো, ডে 2 রিভিশন করো, ডে 7 দ্বিতীয় রিভিশন, ডে 15 তৃতীয় রিভিশন। এই কৌশল পুরো পৃথিবীর টপাররা ব্যবহার করে থাকে। তুমি কি কখনো নিজের রিভিশন দিন নির্ধারণ করেছো? যদি না করে থাকো, আজ থেকেই শুরু করো। বড় চ্যাপ্টারকে ছোট ছোট টুকরো করো। যখন তুমি বড় চ্যাপ্টার সামনে পাও, মস্তিষ্ক তখন ভয় পায়।
কারণ সে জানে না কি গুরুত্বপূর্ণ। একটা বড় সায়েন্স টপিক হলে ভাগ করো এইভাবে: ডেফিনেশন, প্রক্রিয়া, স্টেপ, উদাহরণ, প্রয়োগ, ডায়াগ্রাম। এভাবে ভাঙলে মস্তিষ্ক আলাদা আলাদা ফোল্ডার বানিয়ে রাখে। তুমি কি বড় টপিককে নিজের মতো করে ভেঙেছ? ভিজুয়ালাইজেশন মনে ছবি বানিয়ে শেখা। মানুষের ব্রেন ছবি 10 গুণ দ্রুত মনে রাখে। যদি তুমি তথ্যকে কল্পনা করো তাহলে তুমি ভুলবে না। উদাহরণ হিসাবে বলা যায়, ইতিহাস পড়লে চরিত্রগুলোকে সিনেমার মতো ভাবো, সায়েন্স পড়লে প্রক্রিয়া চোখে দেখো, জিওগ্রাফি পড়লে মানচিত্র কল্পনা করো। এটা তোমার ব্রেনের ভেতর একটা মিনি সিনেমা তৈরির মতো। তুমি কি পড়ার সময় নিজের কল্পনা ব্যবহার করো? টেক ব্যাক মেথড শেখালে ব্রেন স্মৃতি স্থায়ী করে। তুমি যা অন্যকে বুঝিয়ে বলো তা কখনো ভুলে যাও না, কারণ ব্যাখ্যা করতে গেলে মস্তিষ্ক তথ্য সাজায়, সরল করে, লজিক বানায়। এতে স্মৃতি পাকা হয়ে যায়। চাইলে বন্ধুকে শেখাও, ছোট ভাইকে শেখাও, বা নিজের ক্যামেরায় রেকর্ড করো। শেষ কবে তুমি কাউকে কিছু বুঝিয়ে বলেছ? দি ম্যাজিক অফ নোটস নিজের হাতের লেখা ব্রেনকে উত্তেজিত করে। হাতে নোট লিখলে ব্রেন গভীর মনোযোগে থাকে, এটা প্রমাণিত। কিন্তু সমস্যা হলো অনেকেই নোট লিখে ভুলভাল ভাবে। তারা বই কপি করে, যেটা একদমই ভুল। সঠিক নোটিং নিজের ভাষায়, ছোট করে, কিওয়ার্ডে, রং ব্যবহার করে। তুমি কি নিজের স্টাইলের নোট লেখো নাকি বই কপি করো? পড়ার পরিবেশ। যদি তুমি বিছানায় শুয়ে পড়ো, ব্রেন ধরে নেয় এটা রিল্যাক্স করার সময়, তাই মনোযোগ নষ্ট হয়। তোমার পড়ার জায়গা হওয়া উচিত আলো জ্বলা, টেবিল চেয়ার, নীরবতা, ফোন দূরে রাখা। তোমার পড়ার রুম কি সত্যি স্টাডি ফ্রেন্ডলি? নিজেকে প্রশ্ন করো। ডিজিটাল ডিটক্স মেমোরি নষ্ট হওয়ার 1 নম্বর কারণ। নোটিফিকেশন সমান ব্রেনের শত্রু। তুমি যখন পড়ছো, ফোনে পিং আসলে তোমার মস্তিষ্ক 23 মিনিট পিছিয়ে যায়। তাহলে সমাধান কি? 30 মিনিট ফোনকে এয়ারপ্লেন মোড করো, সোশ্যাল মিডিয়া ব্লক করো। পরিবারকে বলে রাখো তারা যেন পড়ার সময় ডিস্টার্ব না করে। পড়ার সময় তুমি ফোন কোথায় রাখো? তোমার উত্তরই বলে দেবে তুমি কতদূর যেতে পারবে। স্লিপ ইজ গড মোড। রাত জাগা মানে ভালো পড়া, এটা ভুল। ঘুমের সময় ব্রেন স্মৃতি ফোল্ডার সাজায়। তুমি যদি ঘুম না দাও তাহলে ব্রেন কি করে স্মৃতি তৈরি করবে? 7 থেকে 8 ঘন্টা ঘুম মানে শক্তিশালী স্মৃতি। তুমি কি পড়ার চেয়ে ঘুমকে কম গুরুত্বপূর্ণ ভাবো? ডায়েট ফর মেমোরি। মস্তিষ্ক কি খেতে চায়? তুমি কি জানো মস্তিষ্ক 20% শক্তি শুধু খাদ্য থেকেই নেয়? স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে যে খাবারগুলো, তা হলো বাদাম, ডিম, দুধ, কলা, ডার্ক চকোলেট, ওমেগা 3 খাবার। ফাস্টফুড, অতিরিক্ত চা, কফি স্মৃতিকে ধ্বংস করে। তোমার শরীর কি আসল জ্বালানি পাচ্ছে? এখন বলো, তুমি কি নিজের জীবনকে পরিবর্তন করতে প্রস্তুত? আজ তুমি শিখলে ব্রেনের শক্তি বাড়ানোর 12টি টেকনিক, কিন্তু এগুলো পড়ার জন্য নয়, ব্যবহার করার জন্য। আজ থেকে তুমি যদি শুধু অ্যাক্টিভ রিকল ও স্পেসিং এই দুটো জিনিসই করো, তাহলে তোমার পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা 80% কমে যাবে। শেষে একটা কথা বলবো, মেধা জন্মগত নয়, মেধা তৈরি হয় সঠিক টেকনিক দিয়ে। এখন প্রশ্ন হলো, তুমি কি আজ থেকে নতুন ব্রেন তৈরির পথে হাঁটবে, নাকি আগের মতো হতাশ হয়ে বসে থাকবে? ধন্যবাদ।